নিমাগো উত্তর দিকে ওই আপেল গাছটা আছে না, আপেল গাছের থেকে আমি কিছু আপেল পেড়ে নিয়ে আসবো যদি থাকে। তুমি একাই কেন নিয়ে আসবে ওইখান থেকে আপেল? আমিও নিয়ে আসবো। তোমাকে জানানোই আমার ভুল হয়েছে, আমি তোমার আগে সব আপেল নিয়ে আসবো। তুমি গিয়ে দেখবে কোনো আপেল নেই। তুমি তুমি নিয়ে আসবে? তুমি দেখবে, তুমি কালকে সকালেই দেখবে কে আগে আপেল নিয়ে আসতে পারে, আমি নাকি তুমি। দেখবে তুমি আগে কে নিয়ে আসতে। ভালোই তো ডায়লগটা দিতে পারো, টুনির মা টুনি। যেমন টুনি তেমন মা। না, শোনো টুনির মা, তুমি চালাক হবে না তো কে হবে? হ্যাঁ, শুনে রাখো, তুমি চালাক হলে আমিও চালাক হব, তোমার থেকে আরো বেশি চালাক। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে কে কি করতে পারে, কে আগে আপেল নিতে পারে দেখা যাবে। শোনো মা ময়না, তুমি ওই উত্তর দিকে যাও, গিয়ে দেখো ওখানে একটা আপেল গাছ আছে। কেন মা, আমি কেন যাব? কি হয়েছে? ওই টুনি হাসির সাথে আমার কথা কাটাকাটি হয়েছে, আমি বলছি সবার আগে আমরা আপেল আনবো। ঠিক আছে মা, আমি নিয়ে আসবো, কিন্তু তার আগে কিন্তু আমি একটা আপেল খাবো। আর শোনো, ওই ঝুড়িটা দাও, আমি এক্ষুনি নিয়ে আসছি। জুরি লাগবে না, তুমি এভাবেই যাও, গিয়ে আগে দেখে আসো আপেলগুলা পাকছে কিনা। কেন টুনি আমার সাথে এভাবে কথা বললো? ঠিক আছে মা, আমি যাচ্ছি, কিন্তু তোমাদের মধ্যে এত ঝগড়া হলো, তা তো আমি সামলে নিতে পারবো না। আচ্ছা, যদি পেকে থাকে তাহলে কিন্তু একটা আপেল আমি খেয়ে নিব। আচ্ছা ঠিক আছে, তুমি আপেল খাও আর যাই করো, কিন্তু সাবধান, তুমি কিন্তু ওই টুনির আগে যাবে। আমি কথা দিয়েছি, ওদের আগে আমরা আপেল চাই। কি স্বাদ লাগছে! আহা, খুব মজাদার। আহা, কি স্বাদ! এই আপেল আমি জীবনও খাইনি। কোথায় পেলো এই আপেল গাছ? এখন আমার এই আপেল গাছটা কেটে মনে যেতেছে নিয়ে যেতাম। হ্যাঁ, খাও খাও খাও, পরে টের পাবে তুমি কি খাচ্ছ। তুমি তো জানো না এই আপেলের বীজ তোমার পেটে যাইয়া কি করবে। তুমি খাও সোনামণি, খাও খাও। আহা, আমি তো ঝুড়িটাই আনতে ভুলে গেছি। কোনো ব্যাপার না, আমি সবার এই আপেলগুলা তাড়াতাড়ি শেষ করে ফেলবো, যেমন কেউ না আসে এই আপেলগুলা পায়। আমি ফ্রেশ করে দেবো, ফ্রেশ। হাই রে টুনি পাখি, আমার মা যে চালাক সেটা তো তুই জানিসই না, আর পাবিও না তুই আপেল। হা হা হা। খাও সোনামণি খাও, একটু পরে শুরু হয়ে যাবে মজা। তুমি তো এখনো টের পাচ্ছ না, একটু পর টের পাবে। টুনি, হ্যাঁ কি হয়েছে মা? তুমি এমন করছো কেন? তোমার পেটে কি কোনো ব্যথা করছে মা? তুমি তো খুব ভালো ছিলে, আপেল খাইতে গেলে, এখন তোমার কি হয়েছে? কি বলো না মা, আমার তো খুব চিন্তা হচ্ছে তোমাকে নিয়ে। এ মা, খুব ব্যথা করছে। আমি আর পারছি না, আমাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাও। মা, আমি সাইতে পাচ্ছি না। আহ 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 আহ, আমার পেটে কিছু লড়াচড়া করছে। মা, মা, মা বাঁচাও। মা, মা আমাকে বাঁচাও, আমি পারছি না আর। আমার পেট ব্যথা করছে। মা, আমি তো আপেল খেতে গেছিলাম, সব দোষ তোমার, সব। মা, তোমার কিন্তু সব দোষ। হে সৃষ্টিকর্তা, আমার মার সব দোষ, আমার কোনো দোষ নেই। আমার মা বলেছিল সেই আপেল গাছ থেকে আনতে আপেল। হে আল্লাহ, এ কি দেখছি, আমার মেয়ের পেটে গাছ উঠেছে, আপেল গাছ, আপেল খাওয়ার পরে এই অবস্থা হয়েছে।
আমি তো জানতাম না এ আপেল খাইলে পেটে গাছ উঠবে। এ কি হলো মা? মা বাঁচাও, মা বাঁচাও, হে সৃষ্টিকর্তা, এ কি করলে তুমি আমার পেটের অবস্থা? আমার পেটে একটা গাছ হয়েছে, এটা কিভাবে সম্ভব? একে দেখছি, আমি তো এবার প্রথম দেখলাম আপেল খেয়ে গাছ ওঠে। না 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 না, আমি আপেল আনবো না, আমি এখন আপেল আনবো না। তোরাই আন, আমি আনবো না। ওরে বন্ধু, তুমি একটু বুদ্ধি বের করো, কিভাবে আমার মেয়েটাকে সুস্থ করবো। আমি কি ভুল কাজ করলাম, আমার কারণে আজ আমার মেয়েটা কষ্ট পাচ্ছে। তুমি বন্ধু একটা বুদ্ধি দাও। মা, এখন আমার কি হচ্ছে দেখছো তুমি? আমি তো কষ্টে মারা যাব মনে হয়। বাড়ির ভিতরে আর 1 ঘন্টাও থাকলে আমি বাঁচবো না। মা দেখো তো, আমি এখন খেলতে যেতে পারি কি না। দেখো, তোমার জন্য আমি একটু গোছলও করতে পারলাম না। এখন তো আর কোনো রাস্তা নেই, এখন হয়েছে ডাক্তারই আমাদের রাস্তা। এখন ডাক্তার কাছে দ্রুত নিয়ে যেতে। তোমার এমন হয়েছে কিভাবে? আমার তো এখন তোমার পেট অপারেশন করতে হবে, অপারেশন করে গাছটা ফেলে দিতে হবে। তুমি বুঝছো? এই গাছটা কাটতে হবে, গাছটা কাটলে তারপর তুমি সুস্থ হবে। না, তুমি এ কি বলছো? তুমি আমার পেট কাটবে? তার জন্য এমন সামান্য একটা জিনিস জন্য তুমি আমার পেট কাটবে? না না, তুমি আমার পেট কাটলে আমার সব খাবার বেরিয়ে যাবে। আমি তোমাকে পেট অপারেশন করতে দেবই না। শুনে টুনির কথা এমন করে বলতে হয় নাকি? কত অপারেশন সারাদিন হয়, তুমি দেখো না? তোমার গাছটা যদি অপারেশন করে না রাখি তাহলে তুমি কিভাবে সুস্থ হবে? অপারেশন তো করতে হবে, তুমি কোনো ব্যথা পাবে না, কোনো ব্যথা পাবে না। না, এটা হতেই পারে না। কেন? আমার পেটে যদি কাটো অনেক রক্ত বেরোবে। আবার শিকড়টা আছে না, শিকড়টা কাটলে তো আমি অনেক ব্যথা পাবো। কেন তোমারটা কাটতে পারো না? তোমারটা কেটে দেখো কত ব্যথা লাগে। তেমন তো আমার ব্যথা লাগে। শোনো তো ডাক্তারের কথা। মা গো মা, के हाजिर है। ये हमारा कंटेंट कॉपीराइट फ्री है। आप लोग कहानियाँ स्टोरी बनाकर কি হয়েছে? কি টুনির পেটে নাকি গাছ উঠেছে? আমি আগেই বলেছিলাম আপেলের বীজ খাবে না, আপেলের বীজ খাবে না। ওই আপেলের বীজ খাওয়ার কারণেই পেটে গাছ উঠেছে। তোমরা চিন্তা করো না, আমি এর ব্যবস্থা করব। সব আমার দোষ, সব আমার দোষ। আমার কারণেই আজ আমার মেয়েটা কষ্ট পাচ্ছে। আমি বুঝতে পারিনি গো, আমি বুঝতে পারিনি এই আপেল খাইলে যে এমন হবে। আমি তো আমার মেয়েটাকে পাঠিয়েছিলাম, কে জানতো? এ কি হলো আমার? তাহলে কি আমি মারা যাব? আচ্ছা বুড়িমা, বলেন তো আপনার কাছে কি ব্যবস্থা আছে? সেটা তো বললে আমি সুস্থ হয়ে যেতে পারবো। আমি তোমার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। তোমার ওই পেট থেকে গাছ উঠানোর জন্য আমি কাককে ডেকেছি। কাক আসতেছে, কাক এসে তোমার ওই পেট থেকে গাছ উদ্ধার করবে। তোমার কিচ্ছু হবে না, দেখো আমি তোমার এই জাদুটা লাঠি দিয়ে আমি তোমার গাছটা অদৃশ্য করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি অদৃশ্য করে ফেলছি। ছু মন্তার ছু। এক্ষুনি ঠিক হয়ে যাবে তোমারটা। দেখো দেখো, আমি কেমন সুন্দর করে তোমাকে ঠিক করে ফেলতেছি। তুমি সুস্থ হয়ে যেতেছো, দেখো। ছু মন্তার ছু, ছু মন্তার ছু।
ছুমন্তর ছু ছুমন্তর ছু। দাদিমা, দাদিমা, তোমাকে আর কাক বন্ধু তোমাকেও খুব ধন্যবাদ। তোমাদের কারণেই তো আমার পেটের গাছটা উদাও হয়ে গেছে। তোমাদের অনেক ধন্যবাদ, আর এই উপকার আমি জীবনও ভুলবো না। হ্যাঁ বন্ধুরা, আমাদের গল্পটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আরো নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকবে।